আচ্ছা, পাঞ্জাবের প্রত্যেকটা ম্যাচ এত আকর্ষণীয় হচ্ছে না, এত খতরনাকভাবে ঘুরছে কেন পাঞ্জাবের প্রত্যেকটা ম্যাচ ভাই? ভাবে একবার প্রত্যেকটা ম্যাচে পাঞ্জাব এমন ঘুরছে। ভাই পাঞ্জাবের ম্যাচে একটাই গল্প। প্রথম প্রথম প্রথমের দিকে সব করে আউট হয়ে যাও, তারপরে লাস্টে কেউ একটা আসবে, মানে লাস্টে দুজন, মানে আছে মতো ভালো শ্রেয়াস সিং আর আশুতোষ, ওরা দুজন আসবে, এসে ম্যাচটাকে ঠিক জায়গা মতো নিয়ে যাবে। সবারই মনে হোপ দেবে যে সবাইকে বিশেষ দেওয়া যাবে যে ম্যাচ জেতার চান্স আছে, ম্যাচ জিততে পারে। ঠিক জিতার সময় এসে ম্যাচ হেরে যাবে। জাস্ট ভাবে একবার প্রত্যেকটা ম্যাচে এরকম, ঠিক জিতার সময় এসে ম্যাচ হেরে যাবে। হ্যাঁ, ঠিক আজকেও মুম্বাইয়ের কাছে হেরে গেল। বাট যদি আজকে প্রথম থেকে ব্যাটসম্যানটা পরপর আউট না হতো, একটু যদি ব্যাটসম্যানটা থেকে খেলতো, একটু যদি টিকে খেলতো, আজকে ভাই ম্যাচ মুম্বাইয়ের কাছে যেত না, মুম্বাইয়ের সাথে ম্যাচে জিতে যেত সিরিয়াসলি। আজকে ম্যাচ জিতার ম্যাচ ছিল, আজকে হারার ম্যাচ একটুও ছিল না। পাঁচে প্রত্যেকটা ম্যাচে এমন হচ্ছে জানি, বাট আজকে সত্যি ম্যাচ জিতার ম্যাচই ছিল। কিন্তু আমরা যত যাই করি, যতই ইগনোর করি পাঞ্জাবের জিতা হারা, ভাই আমরা একটা নাম ইগনোর করতে পারবো না, সেটা হচ্ছে আশুতোষ শর্মা। ভাই ছেলে যা পিটিয়েছে সত্যি একদম পাগল করার মতো, মানে 20 লাখে যে কিনেছে, এমনভাবে মারতে পারে, এমনভাবে পারফর্ম করতে পারে, তাকে নিয়ে প্রশংসা না করে থাকা যায়। দেখো পাঞ্জাব হচ্ছে আইপিএলের সবচেয়ে মজাদার টিম এবার, ঠিক আছে, সবচেয়ে এন্টারটেনমেন্ট টিম হচ্ছে পাঞ্জাব। কেন বলি? দিল্লির সাথে প্রথমে লাস্ট ওভারে হেরেছে, ঠিক আছে, দিল্লির সাথে লাস্ট ওভারে হেরেছে। তারপরে আরসিবির সাথে, মানে দিল্লির সাথে লাস্ট ওভারে জিতেছে, না লাস্ট, ফাক ইউ, দিল্লির সাথে লাস্ট ওভারে জিতেছে, আরসিবির সাথে লাস্ট ওভারে হেরেছে। তার আরসিবির সাথে লাস্ট ওভারে হেরেছে, তারপরে জিটির সাথে লাস্ট ওভারে জিতেছে, সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে লাস্ট ওভারে হেরেছে, রাজস্থানের সাথে লাস্ট ওভারে হেরেছে, আজ মুম্বাইয়ের সাথে লাস্ট ওভারে হারলো। মানে পাঞ্জাবের প্রত্যেকটা গল্পে লাস্ট ওভারে গিয়ে আটকাচ্ছে, ঠিক আছে। কিন্তু পাঞ্জাব যত ধরুক ভাই, পাঞ্জাব কিন্তু মন সবাই জয় করছে। আর পাঞ্জাবের চেয়ে বের কথা হচ্ছে দুটো ছেলে নাম মন জয় করছে। একটা হচ্ছে শাসাং সিং, যেটা আজকে চলেছিল বাট অতটা ইম্প্যাক্টফুল ফেলতে পারিনি, বাট তার চেয়ে বেশি যে আজ সবচেয়ে বেশি নাম সেটা হচ্ছে আশুতোষ শর্মা। ভাই সেটা কি মারাত্মক মারে। দেখো প্রথমে যখন ৭৭ রানে ৬ উইকেট পড়ে, ৮ নম্বরে ব্যাট ধরতে আসে আশুতোষ শর্মা। ৮ নম্বরে ব্যাট ধরতে এসে ২৮ রানে কত মারে, ২৮ বলে ৬১ রান করে, ৭টা ৬ মারে। কিন্তু সবচেয়ে মজাদার ছিল হচ্ছে যখন বুমরার সেই বসে একটা ৬ মেরেছিল, ওটা মজাদার ছিল। তারপরে মাধওয়ালের সেই ঘুরিয়ে ৬ মেরেছিল, ওটার মজাদার ৬ ছিল। ভাই এটা হচ্ছে বুকের বাটা লাগবে বাম্বে ৬ মারতে গেলে। নিয়ে অত রান করে ২১৭ স্ট্রাইক রেট নিয়ে খেলে, অত খেলার পরেও হেরে যায় লাস্ট ওভারে। ভাই জেতার দরকার ছিল। এবারে ওইগুলো কী বলতে হয় না, প্রত্যেক বলে মারতে গেলাম ক্যাচ আউট হয়, আর ভাগ্যের ক্রমে, ভাগ্যের জোর বা যাই বলো, পাঞ্জাবের ভাগ্য খারাপ যাই বলো, ম্যাচ শেষমেশ হেরে গেল। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে পাঞ্জাবের অবস্থা অনেকটা কেরাসিন। বাট আরসিবির চেয়ে তো মনে হয় ভালো, অবশ্যই আরসিবির চেয়ে পাঞ্জাব ভালো। চলো তা দেখা যাক আজকে কী হয়। আর ভাই সবচেয়ে ভালো গেছে সূর্যকুমার, আজ ভালো ব্যাটস করেছে। আর তার চেয়ে বড় কথা ভাই, রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করেছিল আজ, হার্দিক পান্ডিয়া চুপে দাঁড়িয়েছে, রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করেছিল। আর যে যারা বলারদের কথা বলি সেটা হচ্ছে পাঞ্জাবের বলার হচ্ছে হর্ষাল প্যাটেল ভালো বল করেছিল, 3 ওভারে 31 রান দিয়ে 3 উইকেট। আর শ্যাম কারণ ভালো বল করেছিল, 4 ওভারে 41 রান দিয়ে 2 উইকেট। আর আর যদি আমরা বুমরার কথা বলি, কট ইজ না কি, ও যাই হোক, ও 4 ওভারে 32 রান দিয়ে 3 উইকেট, বুমরা 3 উইকেট নিয়েছে, 4 ওভারে 21 রান দিয়ে। হার্দিক ভালো বল করেছে, হার্দিক প্রথম ওভারে 1 রান দিয়েছিল, 2 নম্বর ওভারে অল্প রান দিয়েছিল, 3 নম্বর ওভারে মার খেয়ে গেছিলো, 4 নম্বর ওভারে কমেছে ভালো করেছে। হার্দিক হয়ে যায় 4 ওভারে 33 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। তো চলো আজ এত পর্যন্তই, দেখা হচ্ছে কালকে একটা ভিডিও, কালকে বলতে কালকে একটা ভালো ভিডিও বানিয়ে আসবে।